এইবার সংস্কারের প্রস্তাব সবচাইতে প্রথম বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের সামনে এবং দেশের মানুষের সামনে উপস্থাপন করেছে। আর কেউ করার আগে সবচাইতে আগে আমরা করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল। যেহেতু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সংস্কার প্রস্তাব সবচাইতে আগে উপস্থাপন করেছি, কমিটমেন্ট করেছি আমরা বাংলাদেশের মানুষের কাছে, সেজন্যই এটিকে পর্যায়ক্রমিকভাবে ধারাবাহিকভাবে এটিকে সাকসেসফুল করা অথবা এটি প্রতিশ্রুতি পূরণ করা এটি আমাদের একটি পবিত্র দায়িত্ব। এবং এই পবিত্র দায়িত্ব যদি আমাদেরকে পর্যায়ক্রমিকভাবে বাস্তবতার নিরিখে আমাদেরকে এটিকে পূরণ করতে হয়, অবশ্যই একটি সংসদের প্রয়োজন আছে। কারণ সংসদ ছাড়া একটি নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ প্রকৃতভাবে তাদের রায় প্রদান করতে পারবে, সেই রায়ের মাধ্যমে যেটাই রেজাল্ট হোক না কেন সংসদের, স্বচ্ছ এবং স্বাভাবিক নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যেই রায়টি হবে, সেই রায়ের মাধ্যমে সংসদ যেটাই হোক না কেন, সেই সংসদ একমাত্র সংস্কার প্রস্তাবকে বাস্তবে রূপ দিতে সক্ষম হবে। আপনারা যদি খুব ভালো করে দেখেন, আমরা আমাদের অবস্থান থেকে 31 দফা দিয়েছি। অন্তর্বর্তীকালীন সরকার বেশ কয়েকটি 6টি বোধহয় কমিশন গঠন করেছেন, তারাও বিভিন্ন বিষয়ে সুপারিশ দিয়েছেন। আপনারা যদি মিলিয়ে দেখেন দেখবেন খুব একটা বেশি তফাৎ নেই 31 দফার সাথে, খুব একটা বেশি ডিফারেন্স নেই। কিছু কিছু থাকতেই পারে, না থাকার কোনো কারণ নেই। তাদের কিছু কিছু বিষয় মনে হচ্ছে ওনারা দিয়েছেন, এটা দিতেই পারে না, কিন্তু মূল বা বেসিক বিষয়গুলোর মধ্যে কোনো এমন কোনো পার্থক্য নেই। তাই যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা মনে করি, এবং একই সাথে আপনারা প্রথমে যে কথাটি বলেছি, বোরহান সাহেব ওনার বক্তব্যে বলেছেন যে 31 দফা শুধু বিএনপি না, বিএনপির সাথে আমরা আরো কতগুলো রাজনৈতিক দল, যেই দলগুলোর সাথে আমাদের রাজনৈতিক আদর্শেরও ভিন্নতা আছে, কিন্তু সেই দলগুলো, সেই দলের নেতৃবৃন্দ কিন্তু আলোচনা পর্যালোচনা করে, আমরা তাদের সাথে আলোচনা করে আমরা সকলে মিলে দিয়েছি। কাজে 31 দফা এই বাংলাদেশের একটি বৃহৎ জনগোষ্ঠীর মতামতের রিফ্লেকশন, বৃহৎ জনগোষ্ঠীর মতামতের রিফ্লেকশন। শুধু বিএনপি না, বিএনপির সাথে আরো অনেকগুলো দল যারা তাদের মতামত দিয়েছেন, এবং তারাও বাংলাদেশের বহু মানুষকে রিপ্রেজেন্ট করেন, বিগুণ করে, তারাও করেন। একটি জনগোষ্ঠীর রিপ্রেজেন্টেটিভ বা রিফ্লেকশন, বৃহৎ জনগোষ্ঠীর মতামতের রিফ্লেকশন হচ্ছে এই 31 দফা। কাজে এখানে খুব অন্য কারোর সাথে বা বর্তমানে যারা দিচ্ছেন তাদের সাথে খুব তফাৎ হওয়ার কোনো কারণ নেই। 31 দফা পূরণ করতে হলে শুধু আমরা ইনশাল্লাহ জনগণের সমর্থনে সরকার গঠনে সক্ষম হলে আমরা 31 দফা পূরণে প্রতিটি দল, প্রতিটি মানুষের আমাদের সহযোগিতা কাম্য।